আমার ভাইয়েরা, কবর থেকে মানুষগুলো কিভাবে উঠবে আল্লাহর নবী এই হাদিস খানা যখন মা আয়েশা সিদ্দিকার সামনে বয়ান করেছিলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমার বিবি আয়েশা, শুনো গো, ও প্রাণের বিবি, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে গো, ইসরাফিলের সিংহার দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর সব মানুষগুলো আপন আপন কবর থেকে উঠবে, তবে কারো পরিধানের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ পুলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে রে আয়েশা। সেই দিন আল্লাহর নবীর বিবি আয়েশা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শুনাইলেন গো নবী? কিয়ামতের দিন যদি সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়, নবী গো একবার বলেন, আপনার বিবি আয়েশাও কি উলঙ্গ হবে নাকি? নবী বলেন, আয়েশা রে, অবশ্যই তুমিও উলঙ্গ হাসরের ময়দানে উঠবে। হযরত আয়েশার চোখ বেয়ে পানিগুলো পড়ে, আর আয়েশা বলেন, নবী গো, আপনার কলিজার টুকরো মেয়ে জান্নাতি মহিলাদের সর্দারিনী মা ফাতেমাও কি উলঙ্গ হয়ে উঠবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার মেয়ে ফাতেমাও উলঙ্গ হয়ে সেই দিন উঠবে। আমার দুই জান্নাতি সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার দুই জান্নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাও উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। হযরতে মা আয়েশা বেহুশ হইয়া গেলেন। এই কথা শুনিয়া বললেন, নবী গো, আপনার বিবি আয়েশার চেহারা দুনিয়ার কোনো বেগানা পুরুষ জীবনে কোনো দিন দেখে নাই। আপনার মেয়ে ফাতেমার চেহারাটা দুনিয়ার মানুষ দেখে নাই। আপনার মেয়ের চেহারা দেখবে দূরের কথা, আপনার মেয়ের ছায়াটা পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। নবী গো, কি শুনাইলেন? কিয়ামতের দিন যদি আপনার মেয়ে আর আমি আয়েশা যদি উলঙ্গ হই, এটা কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, আয়েশা রে, তুমি কি মনে করেছো হাসরের মাঠটা কেমন হবে? আয়েশা রে, তুমি জানোনি? ওরে আয়েশা, কিয়ামতের দিন সূর্যটা মানুষের সর্বোচ্চ 1 মাইল মাথার উপরে থাকবে। বর্তমান সূর্য থেকে কোটি কোটি গুণ বাড়াইয়া দেওয়া হবে সূর্যের তাপ। আল্লাহর নবী বলেন, আয়েশা, উলঙ্গ তুমিও হবে, আমার মেয়ে ফাতেমাও হবে। কিন্তু আয়েশা রে, জানোনি তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে কি না, এই খবরটাও তোমার মধ্যে থাকবে না। আমার আল্লাহ এই কথাটা সূরা নূরের 2য় আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন, যেই দিন কিয়ামত কায়েম হবে, ওই দিন এমন অবস্থা হবে মানুষগুলো বুঝা যাবে পাগল হইয়া গেছে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন, ওই দিন গর্ভধারিণী মহিলা গর্ভ থেকে বাচ্চা প্রসব করবে, টেরও পাবে না। আল্লাহ বলেন, এমন অবস্থা হবে মানুষগুলো প্রশ্ন করা হবে, ওরা কি কোনো নিশাগ্রস্ত কোনো জিনিস পান করেছে কিনা? আল্লাহ বলবেন, না না, কোনো নিশাগ্রস্ত জিনিস ওরা পান করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহ যে কোরআনে বলেছিলাম আমার আযাব বড় কঠিন, আমার আযাব কঠিন হবে। ওই যে আমার কোরআনে বর্ণিত কথাগুলো আজ তার প্রতিফলন হলো। আমি আল্লাহর আযাব আমার বান্দারা কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনেছে, চোখে দেখে উপলব্ধি করে নাই। আজকে সরাসরি চর্মচক্ষু দিয়ে মানুষগুলো দেখতেছে আমার আযাব কেমন হবে। এমতো অবস্থায় আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহর আযাব দেখিয়া মানুষগুলো পাগলের মতো হইয়া যাবে।